যেতে বারণ করে তো চাচি বলছিল। বাবা, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন চারিদিকে একবারে সবুজ আর সবুজ, মাথায় নীল আকাশ আর চারিদিকে গাছপালা। চলে এসেছি ছাদে সকাল সকাল, আর এখানে মায়েরা সমস্ত কাজকর্ম করছিল, সকালের বাসি কাজ। আর এদিকে তো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন লাউ গাছটা প্রতিদিন দেখতে আসি, কারণ ইঁদুর তো লাগেই লাউ গাছটা। আর এদিকে সকালে এদিকে কাকা ধুয়ে দিচ্ছিল ঠাকুরতলা, আর কুণাল করছে স্নান। চলুন দেখতে থাকুন। সকালবেলা মা বানিয়ে ফেলেছে আদা দিয়ে লাল চা, আর চলে এলাম চা খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে মা বানাবে একটু ঝোল, আর ঝোলের জন্য এখানে কাঁচকলা, সাথে ছিল গাছের ঝিঙে, আর ছিল এখানে পেঁপে। তো সমস্ত কিছুই সব গাছের ছিল, আর সেগুলো সব কেটে মা ঝোল বানাবে একটু সকাল সকাল। তাই বড় মামার গাছে তাড়াতাড়ি হয়ে যায়। ঝোল ওটা লাগতো, হ্যাঁ ভেজে নাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মা এখানে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছে। প্রথমে ঝিঙেটাকে ভেজে নিচ্ছে, আর সাথে তো ঝিঙেটাকে একটু ভেজে এখানে মশলা তো বেটেই নিচ্ছে। আমি মশলাটা একটু বেটে দিলাম, আদা জিরে, সাথে ছিল কাঁচা লঙ্কা, আর এটাকে একটু ভালোভাবে ভেজে কিছুই দেখতে পাওয়া যায়নি ঝোলে, কিচ্ছু দেখতে পাওয়া যায়নি। ঝোল তো একটু ঝোল ঝোল হয়, ওই এর জন্য ফোটানোর জন্য। কাজে চলে গেছে। তো এখানে তো মা একটু করলা কেটে নিয়েছে গোল গোল করে, আর ডেলি তো করলা আলু তো ভাজা মানে খাবারের সাথে আছে। তো মাকে বললাম আজকে আলুটা একটু স্কিপ করে দাও, তো আজকে শুধু একটু করলা ভাজো, কারণ একই রোজ রোজ আলুর সাথে করলা খেতে ভালো লাগে না। তো আজকে তাই গোল গোল করে ভেজে নিচ্ছি, আর আমি এখানে একটু নুন আর হলুদ মাখিয়ে দিলাম। আর এদিকে মায়ের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের একটু ঝাল বানানো হচ্ছে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ছিল জ্যান্ত রুই। আর জ্যান্ত রুইয়ের একটু ঝাল বানিয়ে নেওয়া হলো। তো কেমন লাগছে ঝালটা দেখে বলবেন। তো এটা হলো চাল কুমড়ো, তো কালকে কাটা হয়েছিল আর আধখানা রয়েছে। আর এটা হবে ডাল। তো চাল কুমড়ো ডাল বানানোর জন্য আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাঁচি কুমড়োর ডাল মা করে ফেলেছে এখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কাটবো থোর। আর আজকে হবে থোর ভাজা। তো থোর কাটতে ডালটা তো দেখানো হলো না। থোর কাটতে আমার মোটেই ভালো লাগে না, কারণ এইসব ঝামেলা আছে থোরের প্রচুর, কিন্তু খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, এভাবে এখন থোর কাটবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ইলিশ মাছ। আমি থোর ধুয়ে নিয়ে চলে এলাম। এই দেখুন কত থোর কেটেছি একসাথে। এবার এটাকে নুন দেবো, নুন দিয়ে সমস্ত জলটা বেরিয়ে যাবে। আর থোর ভাজা খেতে আমার এত সুন্দর লাগে আমি কি বলবো। তোরা দেখতেই পাচ্ছেন এটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো এই জলটা এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে। আর তারপর এটাকে হলুদ মাখিয়ে তো ভাজা হবে। আর ওখানে তো মাছটা ধোয়া হয়ে গেছে, তো নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এবার মাছটা ভাজা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা নেওয়া হয়েছিল মাছটা, ইলিশ মাছ। তো এটা ইলিশ নয়, এটা চন্দনা ইলিশ বলে শুনেছি। তো ইলিশের মতোই খেতে। তো এখানে পাড়া এসেছিল আর একটু নেওয়া হয়েছিল। তো মাছটা খুব একটা ভালো নয়, তো নিলাম, তাও বুঝতে পারিনি। আর এবার এটা বেছে নিলাম। আর বেছে এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখানে ভাজবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব একটা ভালো নয়। আর নিয়ে তো পুরো একদম গাঁ ছকা ঠকে গেলুম, কি বলবো। তো হালকা হালকা করে ভাজছি, একদম অল্প অল্প করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন থোরটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, অনেক জল বেরিয়েছিল। আর এবার থোরটা চিপে নিয়েছি, চিপে নিয়ে আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে হলুদ একটু মাখিয়ে দেবো, দিয়ে আর মধ্যে ছেড়ে দেবো। এটাকে ভালোভাবে হলুদ মাখিয়ে নিলাম। কত হয়েছিল, আর থোড়ে তো শুধু জল থাকে। তো দেখতেই পাচ্ছেন থোর ভাজাটা রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর লাগছে। আর গরম গরম থোর ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এখানে মাছটা তো ভাজা হয়ে গিয়েছিল, তো মাছের ঝালটা বানিয়ে নিচ্ছে মা। গরম দিয়ে বেড়েছে তো। ইলিশের ঝাল।
সবাই। আর এই দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছ, তো এই সর্ষে ইলিশের ঝাল হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের গাছের ঢেঁড়সের টক, আর টক ঢেঁড়স দিয়ে আম দিয়ে টক, আর এই দেখতে পাচ্ছেন আম মারিয়ে দিল, একদম টক হয়ে গেল।